তো আজকে আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা রিঅ্যারেঞ্জ বা রিঅর্ডার আমরা সমাধান করব এবং এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরিস্টটলের একটা পেজেস বা রিরাইট একটা প্রশ্ন আমরা সমাধান করব। তো আশা করি একটু মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের অনেক উপকার হবে এবং পরীক্ষায় আসতে পারে এই টাইপের কিন্তু একটা রিঅ্যারেঞ্জ, ঠিক আছে? তো আমরা প্রথমে যে কাজটা করব আমরা দেখাই দিব, তোমরা একটু খাতায় নোট করে নেবে। প্রথমে এখানে যেটা হবে সেটা হচ্ছে সি নাম্বারটা হবে প্রথমে। তো দেখো এখানে কি বলা হচ্ছে এরিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস। তো এখানে বলা হচ্ছে এটার বাংলাটা হচ্ছে এরিস্টটল কোথায় জন্মগ্রহণ করেছিল? গ্রিসে জন্মগ্রহণ করেছিল। যে এখানে ওয়াজ আছে না, এটা হচ্ছে ফার্স্ট টেন্সের অতীতের ঘটনা, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কিন্তু সি বলেছি, সি এর পরে হচ্ছে এফ নাম্বারটা, হি ওয়াজ দ্য সন অফ এ রয়্যাল ফিজিশিয়ান। মানেটা হচ্ছে যে এখানে তিনি একজন রাজকীয় একজন চিকিৎসকের পুত্র ছিলেন। কে? এই যে এরিস্টটল, তিনি ছিলেন একজন রাজকীয় একজন চিকিৎসকের তিনি পুত্র ছিলেন, ঠিক আছে? তাহলে আমরা সি এর পরে এফ বলেছিলাম। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে এফ এর পরে জি নাম্বারটা খেয়াল করো। সেটা হচ্ছে হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি এ ফিজিশিয়ান বাট হি নেভার, এটা চেরিস্ট টু বি সো। তো তার বাবা তাকে কিন্তু কি একজন চিকিৎসক বানাতে চেয়েছিলেন, কিন্তু যে এরিস্টটল সেটা কিন্তু সে মন থেকে কখনোই সে জিনিসটা চায় নাই, সে হতে চায় নাই বিষয়টা। তার বাবা যেটা চাইছিল সেটা সে কিন্তু হতে চায় নাই। তো প্রথমে আমরা সিটা বলেছি, এরপরে আমরা বলেছিলাম যে এফ নাম্বারটা, এরপর আমরা জি বললাম। এখন হবে এরপর হচ্ছে বি নাম্বারটা, তুমি খাতায় লিখে নিলে সেটা কিন্তু বুঝতে পারবে, গল্প আকারে কিন্তু আমি বাংলাটা বলে দিচ্ছি। এরপর বি নাম্বারটা হবে হি ওয়ান্টেড টু বি এ ফ্রি থিঙ্কার, ঠিক আছে? তিনি একজন মুক্ত চিন্তাবিদ হতে চেয়েছিলেন। কে? এরিস্টটল মুক্ত চিন্তাবিদ হতে চেয়েছিলেন। তার বাবা তাকে বানাতে চেয়েছিল একজন চিকিৎসক, বাট সে কিন্তু মন থেকে সেটা চায়নি। যে এরিস্টটল চাইছিল হি ওয়ান্টেড টু বি এ ফ্রি থিঙ্কার, ঠিক আছে? বি নাম্বারে। তো সে একজন মুক্ত চিন্তাবিদ হতে চেয়েছিল এরিস্টটল। এরপর হবে এ নাম্বারটা, অ্যাজ এ রেজাল্ট ফ্রম হিজ চাইল্ডহুড হি স্টাডিড আন্ডার এ গ্রেট ফ্রি থিঙ্কার প্ল্যাটো, ঠিক আছে? তো ছোটোবেলা থেকে সে কী করেছিল যে প্ল্যাটোর অধীনে, মুক্ত চিন্তাবিদ বা মহান চিন্তাবিদ প্ল্যাটোর অধীনে কিন্তু সে অধ্যয়ন করেছিলেন, ঠিক আছে? তো এরপর আমরা এ নাম্বারটা বলেছি, প্রথমে আমরা বলেছি, আবার বলতেছি, প্রথমে আমরা বলছি সি, এরপরে বলেছিলাম এফ, এরপর আমরা জি নাম্বারটা বলেছিলাম, জি এরপরে বলছিলাম বি, বি এরপরে এ, এরপরে হচ্ছে এইচ, ঠিক আছে? প্ল্যাটো thought Aristotle according to his own way, ঠিক আছে? প্ল্যাটো এরিস্টটলকে তার নিজস্ব উপায়ে শিখিয়েছিলেন। প্ল্যাটো কী করেছিলেন? যে এরিস্টটলকে তার নিজস্ব উপায়ে, নিজস্ব চিন্তাধারায় তাকে শিখিয়েছিলেন। এরপর আমরা এস নাম্বারটা বলার পর আমরা বলবো ডি নাম্বারটা, ঠিক আছে? এরিস্টটল অ্যাচিভিং হিজ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস, এরপর হচ্ছে took the pen to write on different topics suitable for human civilization, ঠিক আছে? তো এটার বাংলাটা হচ্ছে এইখানে যেটা বলেছিলাম এরিস্টটল অ্যাচিভিং, ঠিক আছে? এরিস্টটল অ্যাচিভিং হিজ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস, পরবর্তীতে সে মানব সভ্যতার উন্নয়নের জন্য সে কী করেছিল, মানে কলম ধরেছিল আর কি, কলম দিয়ে মানে মানব সভ্যতার উন্নয়নের জন্য হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতাকে কীভাবে উন্নতি করা যায়, উন্নয়নের পথে নেওয়া যায়, সে বিষয়ে সে পরবর্তীতে সে লিখেছিলেন। তো আমরা ডি নাম্বারটা বলেছি, এরপরে বাকি থাকে শুধুমাত্র এই নাম্বারটায়। হি অলসো রোট বুকস অন লিটারেচার, বায়োলজি, ইকোনমিক্স অ্যান্ড কম্পারেটিভ, এখানে হচ্ছে কি পলিটিক্স, মানে এটা হচ্ছে তোমার হচ্ছে যে সে কী করেছিল, সাহিত্যের উপরে, জীববিজ্ঞানের উপরে, অর্থনীতির উপরে, বিভিন্ন বিষয়ের উপরে সে কিন্তু লিখেছিল, ঠিক আছে? বই লিখেছিল এবং সে কম্পারেটিভ পলিটিক্স, এবং সে পরবর্তীতে সে রাজনীতিতেও কিন্তু কী করেছিল, অংশগ্রহণ করেছিল, ঠিক আছে? তো আমরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই টপিকটা বুঝাই দিয়েছি, আশা করি তোমাদের উপকার হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং এই ধরনের আরও রিয়ারেন্স পাওয়ার জন্য আমাদের প্লেলিস্টে যাবে। আমাদের একটা নতুন চ্যানেলের নাম হচ্ছে পেইড কোর্স একাডেমি 007, এই চ্যানেলটা তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।